এমএস এক্সেলে আমি ওই শিটটি তৈরি করে দেখাবো, আমরা যেটিকে স্যালারি শিট নামে জানি, বা পরীক্ষায় আসতে পারে ওই শিট অথবা স্যালারি শিট। তো এগুলো আমরা এক্সেল মানেই আমরা কি বুঝি? এক্সেল মানে আমরা বুঝি অনেকগুলো সূত্র মুখস্থ রাখতে হবে। আসলে বাস্তবে তা কিছুই নয়। এক্সেল অনেকটাই সহজ যদি আপনি কন্ডিশনগুলো বুঝে যান। এখানে কিছুই করতে হয় না, জাস্ট কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আপনাকে এই সূত্রগুলো বসাতে হবে। তো সূত্রগুলো যদি আপনি এই একটার জন্য মুখস্থ করে নেন, তাহলে আপনাকে যদি এই শিটটা পরিবর্তন করে অন্য একটা শিট দিয়ে দেয়, তখন আপনি কিছুই করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই কন্ডিশনগুলো বুঝে নিতে হবে আগে থেকেই। তো এখানে দেখুন, আমি যদি আগে কন্ডিশনগুলো পড়ে নেই, আমি আবার সবগুলোর জন্য আলাদা আলাদা করে সূত্র লিখে রেখেছি যাতে আপনাদের বুঝাতে পারি। যেমন ওভারটাইম বের করার সূত্র হচ্ছে এটা, আমি সম্পূর্ণ ভিডিওতে ভেঙে ভেঙে বিষয়টা বুঝিয়ে দিব। তো এখানে দেখেন, প্রথমে আপনাকে এই শিটটি দিয়ে দেওয়া হবে যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ ওয়ার্কার, ওয়ার্কিং হাওয়ার এবং ওভারটাইম। তাহলে ওয়ার্কিং হাওয়ারটা কি? এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে। ওয়ার্কিং হাওয়ার হচ্ছে এখান থেকে আমরা বেসিক মাত্র 8 ঘন্টা, প্রতিদিন 8 ঘন্টা কাজ হচ্ছে আমাদের বেসিক ওয়ার্কিং টাইম। তো এই সবগুলো থেকে যদি আমরা 8 ঘন্টা করে বাদ দিই, তাহলে যে সেল পাবো বা যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওভারটাইম। বিষয়টা একটু সহজ করে যদি বলি, এখানে ওয়াফিক পাবে সেল ওয়ার্কিং হাওয়ার হচ্ছে 10 ঘন্টা, কিন্তু বেসিক হচ্ছে 8 ঘন্টা। তো 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দিই, তাহলে ওভারটাইম পাবো আমরা 2 ঘন্টা। তো এই হচ্ছে ওভারটাইম। আর ওভারটাইম বের করার সূত্র আমরা যখন অঙ্ক করব তখন আমরা এখান থেকে দেখিয়ে দিব যে ওভারটাইম বের করার সূত্র হচ্ছে ইফ হচ্ছে কেন, যে ইফ আমরা সেই সময় ব্যবহার করব যদি আমরা এক্সেলকে বোঝাতে যাই, যদি দিয়ে কিন্তু কিছু শুরু করতে হলে আমরা ইফ ব্যবহার করব। আমরা প্রশ্নে চলে যাই। ওভারটাইমটা হচ্ছে যদি এই সেল, আপনার এই সেলটা উপরে, তো সেল সবাই চিনেন, উপরে থাকবে D2 বা F2, যে কোনো একটা সেল থাকবে। আমরা যদি আরও সহজ করে বলি, এক্সেলে চলে যাই। এক্সেলে যাওয়ার পরে এখানে দেখেন আমারটা হচ্ছে ওয়ার্কিং হাওয়ারটা হচ্ছে সিতে পড়ে। এটা কিভাবে বুঝলাম? এখানে দেখেন সির সাথে উপরে এখানে সি হাইলাইট করা এবং 2 হাইলাইট করা, তাই আবার উপরে দেখেন ফাংশন বারেও লেখা হচ্ছে C2। তাহলে আমার এটা হচ্ছে C2 সেলের মধ্যে পড়েছে। তাই আমি এখান থেকে C2 সেলটা ক্লোজ করে এখানে C2 সেল থেকে আমি এই C2 সেলে যত ঘন্টা সময় থাকবে সেখান থেকে প্রতি সেলের জন্য 8 ঘন্টা করে বিয়োগ করে দিচ্ছি। তো বিয়োগ করে দিলেই আমি এখান থেকে পেয়ে যাব আমার ওভারটাইম। যদি কেউ 8 ঘন্টার চেয়ে কম কাজ করে, এখানে অনেকেই আছে যেমন এই 8 ঘন্টা, আয়মান সাদিক 8 ঘন্টা কাজ করেছে, এমডি জাকির হোসেন 6 ঘন্টা কাজ করেছে, তাহলে তারা কোনো ওভারটাইম পাবে না, তাদের সেলগুলো জিরো হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটু কন্ডিশনগুলো দেখে আসি, তারপরে আরও সহজ করে বুঝতে পারবেন। এখানে কন্ডিশন দেখেন, মান্থলি হাওয়ারলি রেট, হাওয়ারলি হচ্ছে প্রতি ঘন্টায় 250 টাকা করে পাবে পার হাওয়ার। এটা কাদের জন্য? এটা হচ্ছে শুধু যারা বেসিক করেছে, যারা শুধু বেসিক ওয়ার্কিং হাওয়ারটা, তাদের জন্য প্রতি 8 ঘন্টার জন্য কাজের জন্য মজুরি পাবে 250 টাকা করে। ওভারটাইম, ইফ এনি ওয়ান ওয়ার্কস মোর দেন 8 আওয়ার, যদি কেউ 8 ঘন্টার উপরে কাজ করে থাকে, তাহলে দে উইল গেট ওভারটাইম, তাহলেই শুধুমাত্র তারা ওভারটাইমটা পাবে। ওভারটাইম রেট 500 টাকা। ওভারটাইম প্রতি ঘন্টার জন্য পার হাওয়ার দিয়ে দিয়েছে, প্রতি ঘন্টার জন্য 500 টাকা করে দিতে হবে। তাহলে এবার আশা করি বুঝতে পারছেন ওভারটাইম কীভাবে হয়। ওভারটাইম বের করার সূত্র হচ্ছে আমাদের এটা, আর অ্যামাউন্ট সেইটার সাথে আমরা দেখবেন ওই পরের বার এটা যোগ করে দিব। আমরা পরের সূত্রে আগে যাই। পরেরটা হচ্ছে অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে কিসের ভিত্তিতে? যে ক্যালকুলেট অ্যামাউন্ট ফ্রম ওয়ার্কিং হাওয়ার অ্যান্ড ওভারটাইম। তো অ্যামাউন্টটা আমাদের বের করতে হবে ওয়ার্কিং টাইম হচ্ছে এই সম্পূর্ণ ওয়ার্কিং টাইম, এবং ওভারটাইম হচ্ছে এই যে ওভারটাইমের মধ্যে যারা কাজ করবে তাদের যে কাজের সময় তার সাথে 500 গুণ করতে হবে। আবার ওয়ার্কিং টাইম যাদের হচ্ছে 8 ঘন্টা করে বেসিক ওয়ার্কিং টাইম, তাদের সাথে আমরা 250 করে যোগ করতে হবে। 250 আর 500 কেন? 250 হচ্ছে হাওয়ারলি রেট এবং 500 হচ্ছে গিয়ে আমাদের ওভারটাইমের রেট। এই জন্য 250 এবং 550 গুণ দিতে হবে। এই সংখ্যাগুলো যে সেলে আছে বা ওয়ার্কিং টাইম যে সেলে আছে সেই সেলের সাথে হচ্ছে 250 গুণ, আর ওভারটাইম যে সেলের মধ্যে আছে সেই সেলের সাথে হচ্ছে 250 500 গুণ। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটায় যাই। এখন হচ্ছে ইনকাম ট্যাক্সে দেখেন অনেকটাই সোজা, তেমন কঠিন কিছুই না। ইনকাম ট্যাক্স হচ্ছে ইফ মান্থলি ইনকাম, ইফ মানে হচ্ছে যদি, তার মানে আমাদের যদি দিয়ে আবার শুরু করতে হবে। ইফ মান্থলি ইনকাম, যদি তার মাসিক ইনকাম 12,000 টাকার উপরে হয়, এই যে 12,000 টাকা টু মানে হচ্ছে 12,000 টাকার উপরে অথবা 12,000 টাকার সমান হয়। আবার এদিকে দিয়েছে 32,000 যদি 32,000 টাকার ভিতরে হতে হবে অথবা 32,000 টাকার সমান হতে হবে, তাহলেই সে শুধু 10% তার এখান থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে। দেন ট্যাক্স উইল বি ডিটারমাইন 10%।
তার মানে আমি আরও সহজ করে বলি, 12,000 টাকা সমান অথবা 12,000 টাকার উপর থেকে 32,000 টাকার সমান অথবা 32,000 টাকার মধ্যে পর্যন্ত যদি কেউ বেতন পায় তাহলে তার থেকে ট্যাক্স কেটে নেওয়া হবে 10%। সেম একইভাবে আবার ইফ মান্থলি ইনকাম ইজ 32,000 টু 50,000 টাকা, দেন ট্যাক্স উইল বি ডিটারমাইনিং 15%। তাহলে এখানেও বলে দিয়েছে ইফ, আবার ইফের সূত্র ব্যবহার করব, যদি মান্থলি ইনকাম 32,000 টাকার উপরে হয় এবং 50,000 টাকার নিচে হয় তাহলে আমরা শুধু 15% টাকা তার ট্যাক্স কেটে নেব, আদারওয়াইজ জিরো। যদি এই 12,000 টাকার উপরে 32,000 টাকার ভিতরে আবার 32,000 টাকার উপরে 50,000 টাকার ভিতরে যদি কেউ নাই থাকে তাহলে তার ট্যাক্স হবে জিরো। তাহলে এই সূত্রটা আমরা কীভাবে লিখেছি এখানে দেখেন, এখান থেকে যদি আমরা দেখে নিই তাহলে এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে ইফ দিয়ে শুরু করলাম, কারণ আগেই বলেছি কন্ডিশনে যদি ইফ দিয়ে দেওয়া হয় তাহলে ইফ দিয়ে শুরু হবে। অ্যান্ড F2, এটা হচ্ছে সেল, আপনার যে সেলে বেতনটা থাকবে মানে অ্যামাউন্ট, মান্থলি অ্যামাউন্টটা যে সেলে থাকবে সেটাই হচ্ছে F2। আমি F2 ধরলাম, যদি আপনার এখানে ই থাকে তাহলে ই ধরবেন, FG থাকলে জি ধরবেন, তো এইটা আপনি পরিবর্তন করতে পারেন। তো এখানে দেখেন গ্রেটার দেন একটা চিহ্ন দিয়েছি। গ্রেটার দেন চিহ্ন কেন দিলাম? গ্রেটার দেন চিহ্ন হচ্ছে যে বলে দিয়েছে যে 12,000 টাকার উপরে, 12,000 টাকার উপরে আবার সমান দিয়েছি, 12,000 টাকার উপরে এবং যদি 12,000 টাকার সমান হয়, এই জন্য আমরা এখানে দুইটা সাইন ব্যবহার করেছি, একটা হচ্ছে সমান এবং একটা হচ্ছে বড় চিহ্ন বা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। তো এই যে এখানে দুইটা সাইন ব্যবহার করলাম, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল, সেটা কিন্তু আগেই এখানে বলে দিয়েছি অ্যান্ড দিয়ে। হয়তো মাঝে মাঝে প্রশ্ন বলে দিতে পারে যে ইফ দিয়ে আমরা সূত্র শুরু করব তাহলে অ্যান্ড কেন দেব। আমরা মাঝে মাঝে যে গ্রেটার দেন এবং সমান দুইটা একসাথে ব্যবহার করেছি, যে যদি 12,000 টাকার সমান হয় এবং যদি 12,000 টাকার উপরে হয় তাহলে আমরা গ্রেটার দেন এবং সমান দিলাম, এর জন্য আমরা অ্যান্ড ব্যবহার করেছি। আবার কমা দিয়ে দিলাম, যদি F2 মানে আমার যে সেলে মান্থলি ইনকামটা আছে ওই সেল থেকে যদি 32,000 টাকার নিচে অথবা 32,000 টাকার সমান হয়, এই জন্য সমান দিলাম, এর লেস দেন চিহ্নটা দিলাম, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমি এক্সেলকে একটা শর্ত দিয়ে দিলাম, তারপর হচ্ছে কমা, তাহলেই শুধু F2 মানে আমার যে সেলে মান্থলি ইনকাম আছে ওই মান্থলি ইনকাম সেলের সাথে 10% গুণ হবে। আবার ইফ দিয়ে সেম সূত্র আবার লিখলাম, ইফ এবং ইফ অ্যান্ড দিয়ে, তো এখানে গ্রেটার দেন এবং ইকুয়াল হচ্ছে 32,000, আবার F2 হচ্ছে লেস দেন ইকুয়াল 50,000, 50,000 টাকা, ব্র্যাকেট ক্লোজ করলাম। প্রতিটা ব্র্যাকেট কিন্তু এখানে মূল্যবান, একটা ব্র্যাকেট অথবা একটা কমা যদি আপনি মিস করেন তাহলে আপনার সূত্র সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। F2-র সাথে গুণ দিব 50%, অথবা যদি এই দুইটার মধ্যে যেমন 12,000 থেকে 32,000 এবং এটা হচ্ছে 32,000 থেকে 50,000 টাকার মধ্যে যদি কেউ নাই পড়ে তাহলে F2-র সাথে গুণ হবে শুধু 0%। এবারে দেখেন দুইটা ইফ ব্যবহার করেছি, এখানে একটা ইফ এবং পরের লাইনে আবার আরেকটা ইফ। তো দুইটাই ব্যবহার করার জন্য আমি এখানে দুইটা কমা দিয়ে দুইটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, যদি একটা ব্র্যাকেট দেন তাহলে সূত্র ভুল দেখাবে। তো আশা করি এটা আমি বুঝাতে পারলাম। তাহলে এখন আমরা এক্সেলে চলে যাব। পেমেন্ট, কিভাবে আমরা পেমেন্ট করে দিব? পেমেন্ট হচ্ছে ক্যালকুলেট পেমেন্ট ফ্রম মান্থলি ইনকাম থেকে ইনকাম ট্যাক্সটা মাইনাস হবে মানে বাদ দিব। তাহলে এখানে দেখেন দুইটা সেল আছে, দুইটা সেলের মধ্যে একটাতে মান্থলি ইনকাম লেখা আর একটাতে হচ্ছে ইনকাম ট্যাক্স লেখা। তো মান্থলি ইনকাম তো আমরা কীভাবে বের করব? যেহেতু আমরা এখানে অ্যামাউন্ট পেয়ে যাব প্রতিদিনের, এখানে ওয়ার্কিং আওয়ার বেসিক এবং ওভারটাইম মিলে প্রতি একদিনের টাকা পাবো অ্যামাউন্টে। এই অ্যামাউন্টের সাথে আমরা এখানে 30 দিয়ে গুণ করে দিলেই মান্থলি ইনকামটা পেয়ে যাব। যদি আপনাকে এখানে বৎসর বের করতে বলে তাহলে বৎসর বের করার জন্য বা বছর বের করার জন্য কি করবেন? আপনি এখানে এক মাস সমান 30 দিন, আবার এক বছর সমান হচ্ছে 365 দিন, তাহলে আপনাকে 365 দিয়ে এই অ্যামাউন্ট একদিনের টাকাটা গুণ করতে হবে। তো এখান থেকে আমরা ইনকাম ট্যাক্সের যে সূত্রটা এখানে বসাবো সেই সূত্র অনুযায়ী আমাদেরকে অনেকটা সংখ্যা বের করে দিবে। তো মান্থলি ইনকাম থেকে আমরা ইনকাম ট্যাক্সটা বাদ দিব, বিয়োগ করে দিব, জাস্ট বিয়োগ করে দিয়ে ইন্টার চাপ দিলেই পেমেন্টটা বের হয়ে যাবে। তো এতটুকু আমরা বুঝেছি, কন্ডিশনগুলো হয়তো আমরা বুঝে ফেললাম। ইনসার্ট কলাম ইফ নিড, এখানে একটা জিনিস বলে দিয়েছে, ইনসার্ট কলাম, যদি আপনার কলাম প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এখানে কলাম তৈরি করে নিতে পারবেন। তো এটা কিভাবে কলাম? যেমন এখানে দেখেন ওয়েশিট দিয়েছে, ওয়েশিট দিয়ে দিয়েছে উপরে অনেকগুলা কলাম মার্চ করে নিয়েছে। আমাদের এখানে আরেকটা সেল আমরা নিতে পারি, সেটা আমরা লাস্টে একটু দেখাবো যে কিভাবে আমরা এখানে ম্যাক্স মানে হচ্ছে সে কে বেশি টাকা ইনকাম করলো, কে কম টাকা ইনকাম করলো, সেগুলো আমরা এখানে অ্যাড করব। সেটা কিভাবে করব? তো আমরা চলেন এক্সেলে যাই। আজকে আর আমরা এক্সেল কিভাবে তৈরি করতে হয় বা নিউ থেকে কিভাবে এক্সেল নিউ ডকুমেন্ট আনতে হবে সেটা আমরা আর দেখাচ্ছি না, আমরা জানি সবাই এক্সেল মোটামুটি করতে পারেন।
তো আমি এখানে এক্সেলটা করে রেখেছি যাতে ভিডিওটা একটু ছোটো হয়। তারপরে ওয়ার্কিং আওয়ার এগুলো আমি লিখে রেখেছি, কিন্তু এখানে দেখেন সমস্যা হচ্ছে আমার নামটা অনেকটা ভিতরে চলে গেছে। তখন কি করবেন, এই এখানে মাউসের কার্সারটাকে রেখে এদিকে টেনে বড় করে নিতে পারেন, অথবা যদি চান তাহলে এখানে দেখবেন একটা ছোটো তীর চিহ্নের মতো অপশন আসবে। তীর চিহ্নের মতো অপশন এগুলো কোথায় পাবেন, এগুলো হচ্ছে আলফাবেটের মধ্যে, এই যে এ বি সি ডি এগুলোর যে একটা এই যে তীর চিহ্ন চলে আসছে এই কলামের মধ্যে রেখে ডবল ক্লিক করলেই আপনাকে সে সম্পূর্ণ অংশটুকু নিয়ে নেবে, তাহলে আর টেনে বড় করতে হবে না। একইভাবে আমি সবগুলো বড় করে নিচ্ছি। তো এখানে ওয়ার্কিং আওয়ার দেখা যাচ্ছে, ওভার টাইম দেখেন ওভার টাইমটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তো ডবল ক্লিক করলেই ওভার টাইমটা এখান থেকে দেখতে পাবো। তো এভাবে আমি সবগুলোর জন্য যতটুকু সেল প্রয়োজন ততটুকু সেল সবগুলোর জন্য আমি নিয়ে নিলাম। তো আপনারা এগুলো আগে ঠিক করে নেবেন যাতে অ্যাক্সেসরি দেখতে সুবিধা হয়। এখান থেকে আমি সম্পূর্ণ ঘরটাকে সিলেক্ট করে নিব কারণ হচ্ছে সম্পূর্ণ ঘরটা যদি আমি এখান থেকে বোল্ড করে দিই দেখতে আপনাদের সুবিধা হবে। এবং হচ্ছে মার্জ না, আমি এগুলোকে আগে সেন্টার করে নিই, অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিলাম। ওকে, তো এখন দেখুন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো তারপর আমি যদি আবার প্রশ্নে ফিরত যাই, প্রশ্নে ফিরে গেলে দেখেন এখানে ওয়েস শিট নামে একটা অপশন আছে। তো আমরা ওয়েস শিট এখানে দিইনি। আপনি ধরেন এই ভুলটা করে ফেলবেন যে আমি আগে লিখে ফেলেছি কিন্তু ওয়েস শিট দিতে ভুলে গেছি, তাহলে কি করবেন, আপনি শুধু জাস্ট এই ওয়ানের মধ্যে নিলে দেখবেন একটা ছোট্ট তীর চিহ্ন দেখা যাবে। এই যে ওয়ানের মধ্যে নিলে ছোট্ট একটা তীর চিহ্ন দেখা যাবে, সেখানে মাউসের রাইট ক্লিক করার পরে নতুন করে এখান থেকে ইনসার্ট লেখাটা পাবেন। এই ইনসার্ট লেখার উপরে ক্লিক করবেন, মাউস নিলেন, ইনসার্ট লেখার উপরে ক্লিক করলেই দেখবেন আপনাকে নতুন একটা সেল তৈরি করে দিয়েছে, সম্পূর্ণ নতুন একটা সেল কলাম, নতুন একটা র তৈরি হয়ে গেছে। আমাদের র প্রয়োজন হলে র তৈরি করে নেবেন, প্রয়োজন নেই। তো আমি এটাকে কীভাবে ডিলিট করব, সেম আগের মতোই এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলিট লেখা দেখতে পাবেন। তো ডিলিট লেখা দেখতে পারলে সেখানে আবার সেম আগের মতো এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন, দেখবেন সেলটা চলে গেছে বা কলামটা চলে গেছে। তাহলে এখন আমরা চলেন সূত্র ব্যবহার করা শুরু করি। তার আগে আমরা এখানে ওয়াই শিট লিখব। তো আমরা এখানে ধরেন অঙ্ক করার সময় ম্যাক্স মিনি এগুলো বের করব। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যে বেতন পেয়েছে, তো এখান থেকে আমরা ম্যাক্স দিলাম, তারপরে হচ্ছে মিনি দিব, মিন মানে হচ্ছে মিনিমাম, তো আমরা মিনিমাম দিলাম। তারপরে ধরেন আমরা আরেকটা জিনিস বের করবো আজকে, সেটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক কি, র্যাঙ্ক হচ্ছে এই যে বেতনগুলো আমরা দিচ্ছি তার মধ্যে সবচেয়ে বেশি কে বেতন পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক। তো আমরা এখন এই সম্পূর্ণ সেলটাকে ধরে মার্ক করে, মানে মাউসের লেফট বাটন চেপে ধরে আগে প্রথমে সিলেক্ট করে নেব। তারপরে এখানে দেখেন মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন আছে, মার্জ এন্ড সেন্টার, সেটা অ্যালাইনমেন্টের মধ্যে পাবেন। মার্জ এন্ড সেন্টারটাকে ক্লিক করে দেবেন, সম্পূর্ণ কোডটা একটা করেই পরিণত হয়ে গেল। এখন এখানে আপনি কিছু লিখতে চাইলে, যেমন সেখানে লেখা ছিল ওয়েস শিট, তো WAGEOH শিট, SHEET ওয়েস শিট। তো আমরা এটা লিখে নিলাম, বা উপরে যে জিনিস লেখা থাকবে সেটা আপনি লিখতে পারেন। ওকে, তো এটাকে আমরা একটু বোল্ড করে দিতে যাচ্ছি, তো বোল্ড করে দিতে তো পারেন সবাই। আমরা আবার এগুলোকে চাইলে হাইলাইট করতে পারি। কিভাবে হাইলাইট করব, সম্পূর্ণ ঘরটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার নেওয়ার পরে এখানে দেখেন একটা ফ্রন্টের মধ্যে ফিল কালার পাবেন, সেখান থেকে যে কোনো একটা কালার আপনি এখান থেকে দিতে পারবেন। আমরা হালকা হালকা কালার দিয়ে রাখি যাতে আমাদের দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয়। তো সবগুলোকে চাইলে কালার দিতে পারেন এখান থেকে, এটাতে অন্য একটা কালার দিই যাতে সেটা আমাদের হাইলাইট করে দেখতে কষ্ট না হয়। তো নেম হচ্ছে এই সেল, সিরিয়াল নাম্বার হচ্ছে এই সেল, ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, ওভার টাইমটা আমরা এখন বের করব। তো আমরা দেখেন এখানে যে সূত্রটা আগে লিখেছিলাম ওভার টাইমের সূত্র, সেই সূত্রটা এখান থেকে নিয়ে আসব। এই হচ্ছে ইফ থেকে সমান পর্যন্ত, যদি চান আমি সেটা লিখতেও পারি, তো আমি আর লিখছি না কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। আর ভিডিওটা যদি বেশি লম্বা নাও করি তাহলে আবার বুঝাতেও পারবো না ঠিক মতো, তাই আমি একটু লম্বা করে নিলাম। এখান থেকে আমি এখন আপনাকে সূত্রটা কীভাবে বসলো সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন ইফ কেন, যদি শর্ত দিয়ে দেই, কারণ এখানে তো অনেক সংখ্যা আছে, আমরা সেটা জানবো না বা আমরা সেটা দেখার বিষয় না। আমাদের হচ্ছে যে যদি আমাদের এইখানে ওভারটাইম কেউ যদি বেশি করে থাকে 8 ঘন্টার বেশি, এই জন্য আমরা এখানে গ্রেটার দেন চিহ্নটা দিয়েছি। যদি 8 ঘন্টার বেশি কেউ কাজ করে থাকে তাহলে আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন দিলাম। 8-এর উপরে কেউ কাজ করলে এই সেল থেকে 8 বিয়োগ যাবে, সেটাই এখানে ওভারটাইম হিসেবে বসবে। আর যদি 8 ঘন্টার উপরে নিচে কেউ কাজ করে তাহলে সেটা হবে 0। তো আমরা এখন দেখেন এটাকে যদি ইন্টার দিই তাহলে ভুল দেখাবে। ইন্টার দিলে ভুল কেন দেখাবে, কারণ হচ্ছে আমাদের C2, এটা কিন্তু C2 সেলে কি আছে, ওয়ার্কিং আওয়ার। C2 সেল হচ্ছে এই যে সি কলাম এবং 2 মিলে হচ্ছে C2 সেলে আছে কলাম। তো আমাদের তো এই 10 থেকে শুরু করতে হবে, তো 10 কোথায় আছে, 10 হচ্ছে C3 সেলে। তো
তো এটাকে আমি কেটে C3 করে দিচ্ছি, আর এই পাশটার C2 ছিল, C2কে কেটে আমি এখান থেকে C3 করে দিচ্ছি। এবারে যদি আমি ইন্টার দেই, দেখেন এখানে ওভারটাইম 2 ঘন্টা বের হয়ে গেল। আর এক্সেল আমরা সাধারণত ব্যবহার করি কিসের জন্য? যাতে একটা সংখ্যা বের করার পরে সবগুলো সংখ্যা আমাদের সঠিকভাবে বের করে দেয়। তো মাউসটাকে যখন কোনায় আনবেন তখন দেখবেন এটা অনেকটা ছোটো প্লাস চিহ্ন হয়ে গেছে, সেটাতে ধরে টেনে নিচে নামিয়ে দেবেন, দেখবেন সবগুলো আপনাকে বের করে দিচ্ছে ওভারটাইম। যেমন এখানে দেখেন 8 ঘন্টা ছিল, 8 ঘন্টা সে যে কাজ করেছে তার ওভারটাইম 0, 6 ঘন্টা কাজ করলেও 0, 15 ঘন্টা, তার মানে 8 ঘন্টা চলে গেলে সে 7 ঘন্টা কাজ করেছে, তার মানে ওভারটাইমটা আমরা পেয়ে গেলাম। এবারে যদি আমরা আবার অ্যামাউন্ট বের করতে চাই, তাহলে অ্যামাউন্টের কী সূত্র? অ্যামাউন্টের সূত্রটা আমরা বুঝবো কী করে, দাঁড়ান সেটাও বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা এখান থেকে সূত্রটা নিয়ে নিই, যাতে সময়টা একটু বাঁচে, তাই জন্য আমি এখান থেকে আগে এই সূত্রগুলো লিখে রেখেছি। ওকে, অ্যামাউন্টে এটা আমি এখন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি এখন আপনাকে বুঝিয়ে বলি, এখানে আমি কি লিখলাম। ইফ হচ্ছে যদি, একটু বড় করে নিই দেখতে সুবিধা হবে। ইফ হচ্ছে যদি D2 সেল, D2 তো আমার এখানে নাই, কারণ D2 এখানে সিলেক্ট করা আছে ওভারটাইম। মানে আপনি এইভাবেই মনে রাখবেন, আপনার যে সেলের সংখ্যা থাকবে সেই প্রথম সেলটাকেই আপনাকে লিখতে হবে। D2 সেল 0 হবে কখন? D2 সেল 0 যদি 0-র উপরে হয়, D2 সেলে যদি ওভারটাইম, যেমন এই যে এখানে দেখেন 2 নাম্বার সেলে 0 দেওয়া, তো আমাদের 0 হলে সেটা কাউন্ট করবে না, এই জন্য আমরা বলে দিলাম D2 সেলে যদি 0-র উপরে হয়, এই জন্য গ্রেটার দেন চিহ্ন দিলাম। তাহলে আমাদের লাস্ট এটা দিয়ে দিয়েছি যে C2-র সাথে গুণ হবে 250 করে। তো C2-র সাথে গুণ হবে 250 করে। C2 কেন? C2 হচ্ছে বেসিক ওয়ার্কিং টাইম। আর D2-র সাথে গুণ হবে কত? 500 টাকা করে। 500 কেন? আমাদের এই প্রশ্নে বলে দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রশ্নে দেখে আসি, প্রশ্নে দেখেন বলে দেওয়া হয়েছে এই যে কি বলে দেওয়া হয়েছে, ওভারটাইম, ইফ এনি ওয়ান ওয়ার্কস ওভারটাইম দেন 8 আওয়ার্স, তার মানে 8 ঘন্টার উপরে যদি কেউ কাজ করে তাদেরকে 500 টাকা করে দিতে হবে, রেট হচ্ছে 500 টাকা। আর যারা 250 টাকা করে পাবে তারা হচ্ছে শুধু বেসিক টাকাটা পাবে। তো এখান থেকে আমরা আবার চলে গেলাম, তো অ্যামাউন্টের এখন জায়গায় বসাবো কি, তো অ্যামাউন্টের জায়গায় এখন আমরা এটা বসাই দিব। আমি আবারও সহজভাবে বলি, দেখেন ইফ দিয়ে যদি আমরা শর্ত দিতে চাই, তাহলে শর্ত হচ্ছে ইফ হচ্ছে D2 না, আমরা এটাকে ঠিক করে ফেলি আগেই, নাহলে আপনার বুঝতে সুবিধা হবে। D2 না দিয়ে আমরা এখানে দিব D3 দিলে দেখেন এখানে সিলেক্ট করে নিয়েছে আমাদের প্রথম সেলের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা। তাহলে D3 যদি 0-র উপরে হয়, মানে ওভারটাইম যদি কেউ 0-র উপরে করে, তাহলে সে পাবে 500 টাকা, D2-র সাথে যোগ হবে 500 টাকা। আর যদি কেউ 0-র কম করে তাহলে তার সাথে কোনো টাকা নেই। আর হচ্ছে বেসিকের সেলটা হচ্ছে কত? C2। তো আমরা এখানে আমাদের বেসিক সেলটা হচ্ছে C3, তো আমরা এটা C3 করে দিলাম, C3। আর এটা হচ্ছে D2 ছিল, D2-কে কেটে আবার D3 করতে হবে। ওকে, তো এখানে দেখেন D3 যদি মানে আমাদের এই ওভারটাইম যদি 2-0-র উপরে হয়, তাহলে আমরা সেখান থেকে গুণ করব প্রতিটার সাথে 500 করে। আর যদি কম হয় তাহলে কিছুই গুণ হবে না। আর ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে প্রতিজনের সাথে 250 টাকা করে গুণ হবে। এবারে আপনি ইন্টার চাপেন, 3000 টাকা, কারণ সে টাকা পাচ্ছে 3000। এটাকে ধরে যদি টেনে নিচের দিকে নেমে দিই, নামানোর পরে দেখেন সবার টাকা বের হয়ে গেল। মান্থলি ইনকামটা কীভাবে বের করবেন? জাস্ট সমান দিবেন, সমান দেওয়ার পরে অ্যামাউন্টের সেলে একটা ক্লিক করবেন, E3 যদি চান দেখতে পারেন, E3, তারপরে ইন্টু দিলাম, ইন্টু হচ্ছে এখানে একদিনের টাকা, আর আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই আমরা 30 দিলাম, দিয়ে ইন্টার চাপেন, 90,000 টাকা, তার টাকা হচ্ছে 90,000। সেখান থেকে আমরা এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম, বের হয়ে গেল। এবার হচ্ছে আমরা পেমেন্ট কি করে দেব? পেমেন্ট কিভাবে দিব? পেমেন্ট হচ্ছে আমরা এখান থেকে যে শর্তগুলো বলে দিয়েছে সেগুলো একবার পড়ে ফেলি। পেমেন্ট হচ্ছে ক্যালকুলেট পেমেন্ট ফ্রম মান্থলি ইনকাম থেকে ইনকাম ট্যাক্স কাটতে হবে। তার আগে আমাদের ইনকাম ট্যাক্সটা বের করে নিতে হবে। ইনকাম ট্যাক্সের সূত্রগুলো বসাতে হবে, এই যে 12,000 থেকে যেটা বুঝিয়েছিলাম একটু আগেই। তো আমার দেখেন এখানে ইনকাম ট্যাক্সের সেলটা কেটে গেছে, তো আমি আবার নতুন করে ইনকাম সেলের ট্যাক্সটা এখানে আনবো কীভাবে? রাইট ক্লিক করব, ইনসার্ট দিলে আমাদের নতুন একটা সেল তৈরি হয়ে গেল। তো সেখান থেকে আমি এখানে লিখে দিব যে ইনকাম ট্যাক্স, INCOM ইনকাম ট্যাক্স লেখা হয়ে গেলে ইন্টার চেপে দিলাম। বেশি বড় হয়ে গেছে তাই আমি এটাকে ধরে আবার ছোটো করে নেব, একটু ছোটো করে নেই, তাহলে সবগুলো এক জায়গায় জায়গা হবে। ইনকাম ট্যাক্সটা আমি এখান থেকে লিখে রেখেছি, কিভাবে লিখেছি সেটা তো একটু আগেই বলে দিলাম। শর্তগুলো মেনে আপনি এখানে টাইপ করে নেবেন। টাইপ করার পরে আমি কপি করে নিচ্ছি,
যাতে আমার লিখলে তো অনেকটা টাইম চলে যাবে, এতে ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে। ওকে, তাও আমি একবার আপনাদের বুঝিয়ে কি বলবো। দেখেন এখানে ইনকাম ট্যাক্সের সাথে বলে দিয়েছে ইফ মানে যদি মাসে ইনকাম করে 12,000 টাকার সমান অথবা 12,000 টাকার উপরে অথবা থেকে 32,000 টাকা অথবা 32,000 টাকার ভিতরে, তাহলে তার সাথে 10% কেটে নেওয়া হবে। তো আমরা এই অংশটুকু একটু দেখে আসি। এই যে আমরা ইফ দিয়ে শুরু করলাম আর সমান তেমনি দিতে হয়। তো এখানে দুইটা জিনিস আমরা ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে গ্রেটার দেন ব্যবহার করেছি এবং একটা হচ্ছে সমান ব্যবহার করেছি। তো গ্রেটার দেন এবং ইকুয়াল এই দুইটা জিনিস ব্যবহার করার কারণে আমরা এখানে এন্ড মাঝখানে অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে F2 কেন? কারণ এখানে আমার F2 না F3 হবে। তো এইভাবে আপনার যে সেলের সংখ্যাটা মান্থলি ইনকামের প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো তারপরে গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 12,000 অথবা F3 সাথে যদি F3 সেলের মধ্যে যদি 32,000 টাকা অথবা 32,000 টাকার নিচে পাওয়া যায়, তাহলে তার সাথে আমরা গুণ করে দিব হচ্ছে 10%। আবার সেম সূত্র অ্যাপ্লাই করব। ইফের সাথে ইফ এবং এন্ড দিয়ে যদি F2 সেলে 32,000 টাকার সমান অথবা 32,000 টাকার উপরে এবং 50,000 টাকার সমান অথবা 50,000 টাকার নিচে পাওয়া যায়, তাহলে F2 সাথে গুণ হবে 15%। যদি এই যে সংখ্যা 12,000 থেকে 50,000 এর ভিতরে যদি কাউকে না পাওয়া যায়, তাহলে তার সাথে গুণ হবে 0%। তো এই সূত্রটা এখানে দিয়ে দিলাম। সূত্রটাকে আমি একটু ঠিক করে নিতে হবে, কারণ F2 লেখা, F2 সিলেক্ট হয়ে আছে আমার। F2 হচ্ছে মান্থলি ইনকাম, যেটা আমি যদি ইন্টার দিই সবগুলো আমার 0 দেখাবে। আচ্ছা, এখন একটা ভুল করে ফেলি, আমি এখানে ইন্টার চাপলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে হ্যাশট্যাগ ভ্যালু নাই কিছুই। তো এটা কি করে হলো? এটা হচ্ছে আপনি এখন এটা আবার কি করে ঠিক করবেন, এভাবে ভুল হতেই পারে। তো উপরে দেখেন ফর্মুলা বারে সব কিছু আবার ফর্মুলা হিসেবে লিখে রাখা হয়েছে। এখন এখানে গিয়ে আপনি এগুলো আবার ঠিক করবেন, দেখবেন কোথায় ভুল হয়েছে। যেমন আমার F2 না হয়ে আমার এখানে হবে F3। তো আমি এটা ঠিক করে নিলাম। আবার এখানে হচ্ছে আবার F2, তো আমি সেটাও আবার ঠিক করে নিলাম। এখানে F2গুলো হচ্ছে নীল কালার এবং F3 যেটা করছি সেটা হচ্ছে সবুজ কালার হয়ে যাচ্ছে, যাতে আমি সহজে বুঝতে পারি। ওকে, এটুকু পর্যন্ত লেখার পরে দেখেন আমার এখানে আর কোনো ভুল নাই, তাই আমি ইন্টার মারলাম। এখানে ইনকাম ট্যাক্স 0 নিচে নামিয়ে দিই। তাহলে দেখেন এখানে শুধু একজনই 45,000 টাকা। তো 45,000 টাকা হচ্ছে সে শুধু দিবে ইনকাম ট্যাক্স 6,750 টাকা। বাকি সবগুলাই হচ্ছে, যেমন এখানে 1,50,000, এখানে 1,65,000, যেগুলো হচ্ছে আমাদের সূত্র বলে এই যে কন্ডিশনে বলে দিয়েছিল 50,000 টাকার মধ্যে থেকে 32,000 টাকার ভিতরে, আবার 12,000 টাকা থেকে 32,000 টাকার ভিতরে হলে 10% আর হচ্ছে 15% কেটে নেবে। তো এখানে তো তেমন কাউকে পাওয়া যায় নাই, যার জন্য সে এগুলার কাটে নাই। পেমেন্ট হচ্ছে কীভাবে দিব? পেমেন্ট হচ্ছে অনেক সহজ। সমান চাপলেন, ইনকাম মান্থলি ইনকাম যে সারিতে আছে সেটা সিলেক্ট করলেন, সেখান থেকে মাইনাস চেপে দিলেন, ইনকাম ট্যাক্সটা এখান থেকে বাদ দিয়ে দিব। তারপরে ইন্টার চাপলাম, দেখেন সে পেমেন্ট পাবে 90,000 টাকা, কারণ তার কোনো ইনকাম ট্যাক্স কাটা হয় নাই। এখান থেকে সবগুলোকে যদি টেনে লম্বা করে দেই বা মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে যাবেন, তাহলে শুধু একজনেরই মান্থলি ইনকাম ছিল 45,000 টাকা, সেখান থেকে 6,750 টাকা কেটে নেওয়া হলো। সে পেমেন্ট পাবে 38,250। এখন এক্সেলের দেখেন আপনি যে কোনো জায়গায় যদি এটাকে আমি এডিট করতে চাই, যেমন আমি এখানে যদি আমি 50,000 দিয়ে দিলাম 50,000 টাকা দিয়ে দিলাম, তাহলে দেখেন তার ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে 7,500 টাকা, কারণ আমাদের সূত্রে বলে দেওয়া হয়েছিল। আর এখানে আপনি যে কোনো জায়গায় যে কোনোটা পরিবর্তন করলেই আপনাকে সেটা দেখাবে। যেমন এখানে যদি আমি দিই 32,000 দিয়ে ইন্টার চাপলাম, দেখেন এখানেও তার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এক্সেল এখানেই শেষ। বাকি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই প্রশ্নের অন্তর্ভুক্ত নয়, কারণ প্রশ্নে যেগুলো বলে দিয়েছে সেগুলো আমরা এখান থেকে বের করে ফেলেছি অলরেডি। ওভারটাইম, অ্যামাউন্ট, মান্থলি ইনকাম ট্যাক্স এবং পেমেন্ট, এগুলো আমরা এখন বের করে ফেলেছি। তো এখান থেকে এতটুকু পর্যন্ত করলে আপনার অঙ্কগুলি শেষ হয়ে যাবে। তো সম্পূর্ণটাকে খুব সহজে বোঝানোর জন্য এখান থেকে যতটুকু পর্যন্ত নিয়ে আপনি কাজ করেছেন ততটুকুটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে বর্ডার করে দিবেন। এই যে বর্ডার কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনার ফন্টের মধ্যে গেলে একটা বর্ডার অপশন পাবেন, বর্ডার সিলেক্ট করবেন, সেখান থেকে অল বর্ডারটা সিলেক্ট করে নেবেন। এই যে অল বর্ডারটা সিলেক্ট করে নেবেন। আমি আবার দেখাই, বর্ডারে চলে গেলাম, অল বর্ডার সিলেক্ট করে নিলাম, তাহলে সবগুলো একটা বর্ডারের মধ্যে চলে আসবে। যখন আমি এক্সেলটাকে ছোটো করে নিব, তারপরেও আমার এটাকে দেখতে অনেকটা হাইলাইটের মতো দেখাবে, বা কোন সেলে আপনি কাজ করছেন সেটা বুঝে যাবে। তো আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আমরা বাকি একটু অঙ্ক করব, ম্যাক্স, মিনি এবং ম্যাক্স হচ্ছে সর্বাপেক্ষা। তো আমরা পেমেন্টের অনুযায়ী কে সবচেয়ে বেশি টাকা পেলো সেটা যদি আমরা বলতে চাই, যেমন আমাদের ধরেন অফিসের বস জিজ্ঞেস করলো যে এখানে বিশ্বজিৎ, পল্লব, জাকির হোসেন, ঋতু, লাবণী, রিপন আলী, শরীফুল,
শারমিন এদের মধ্যে কে বেশি টাকা বেতন পেয়েছে এই মাসে। তো আমরা সেটা কীভাবে বের করব, আমরা হচ্ছে এখান থেকে পেমেন্টটাকে ম্যাক্স করে তার মধ্যে সেটা বের করে নিব, আর মিনিমাম মানে সবচেয়ে কম যে টাকা পেয়েছে। তো আমরা ম্যাক্স আমরা কীভাবে বের করব, এজন্য একটি সূত্র লিখতে হবে, সমান ম্যাক্স MAX ম্যাক্স লেখার পরে প্রথম ব্র্যাকেট দিয়ে দিবেন। প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে আপনার যে সেলটা প্রয়োজন, যেমন আমার এই সেলটা প্রয়োজন, এখান থেকে এই সেলটা সিলেক্ট করে তারপরে কুলন দিয়ে দিবেন। কুলন পাবেন শিফট চেপে ধরে কুলনের মধ্যে। তারপরে এখান থেকে পিছনে আবার স্ত্রী চলে এসেছে, আমরা স্ত্রী না দিয়ে একদম শেষে যে সংখ্যাটা আছে, যেমন এটা হচ্ছে আমাদের 10 নাম্বার পর্যন্ত আসছি, তাহলে 10ই দেই। তাহলে এখানে দিলাম এই সেলটা সিলেক্ট করে হচ্ছে H16, এটা লিখলেও হবে অথবা সিলেক্ট করলেও হবে। তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। তো এখানে ইন্টার চাপেন, ইন্টার চাপলেই আপনারা এখান থেকে সংখ্যাগুলো পেয়ে যাবেন, যে এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বেতন বেশি হচ্ছে 19 না, একক দশক শতক সহস্র যুত লক্ষ নিযুত, 19,80,000 টাকা বেতন। এটা কে পায়, এটা হচ্ছে 19,80,000 টাকা, এটা হচ্ছে শরীফুল ইসলাম। সেটা হচ্ছে মিনিমাম বের করবো। মিনিমাম বের করার সূত্রটাও সেম, এখানে আগে লিখেছিলাম ম্যাক্স, এখন লিখবো মিন, MIN মিন লিখলেই তারপরে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। আবার এই সেম আমাদের এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলেও পারবেন, দুইটা সিস্টেম দেখিয়ে দিলাম। তো সিলেক্ট করার পরে উপরে চলে যাবেন, দেখেন দুইটা একসাথে সিলেক্ট করে নিচ্ছে। আপনি এখান থেকে শুধু ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ইন্টার চেপে দিলাম, ম্যাক্স এবং মিনি দুইটাই বের হয়ে গেছে। আমাদের ম্যাক্সটা দেখে মনে হচ্ছে যে এটা প্রথম সারির কোন সংখ্যা হবে। তো ম্যাক্সটা যে সবগুলো নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যা সেটা বোঝানোর জন্য আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে মার্জিন সেন্টার এখানে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের সংখ্যাটা একদম নিচে চলে গেছে। তো নিচে চলে যাওয়ার কারণে আমরা এটাকে মাঝখানে তুলতে হলে এই যে মিডিল অ্যালাইনমেন্ট সেটাতে ক্লিক করে দিলেই এটা আবার মাঝখানে চলে আসবে। এখন দেখে মনে হচ্ছে যে পেমেন্ট সব জনের মধ্যে যে সবচেয়ে বেশি পেয়েছে সেই হচ্ছে ম্যাক্স। মিনিটাও একই সিস্টেম, সবগুলোকে সিলেক্ট করে নেবেন যতটুকু পর্যন্ত আপনার শেষ, ততটুকু পর্যন্ত সিলেক্ট করার পরে মার্জিন সেন্টার করে দিবেন আর হচ্ছে মিডিলটা করে দিবেন। তাহলে দেখেন এই দুইটা ম্যাক্স এবং মিনি দেখতে অনেকটাই সুন্দর হয়ে গেল। মিডিলে এখন আমাদের প্রায় সবই শেষ, ম্যাক্স বের করে ফেললাম, মিনি বের করে ফেললাম, র্যাঙ্ক রয়ে গেছে। র্যাঙ্ক কী করে বের করতে হয়, র্যাঙ্কের জন্য একটা সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রটা একবার পড়ে নেবেন, এটুক পর্যন্ত মুখস্থ থাকবে, যেমন =rank.eq, এটুকু পর্যন্ত মুখস্থ রাখলেই হবে, বাকিটুকু আপনি নিজেই বসাতে পারবেন। =rank.eq ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যে সেলের র্যাঙ্ক বের করতে চাচ্ছেন, যেমন আমি পেমেন্টের র্যাঙ্ক বের করতে চাচ্ছি, পেমেন্ট হচ্ছে H3-তে, তো এখানে H3 দিলাম, কমা দিলাম, তারপরে যে কলামের নামটা থাকবে, যেমন এইচ দেওয়ার পরে ডলার চিহ্ন দিবেন। ডলার চিহ্ন কোথায় পাবেন, শিফট চেপে ধরে 4 এর মধ্যে চাপলেই ডলার চিহ্ন চলে আসবে। তারপরে কুলন দেওয়ার পরে আবার সেম কলামের নাম দিবেন, তারপরে যেটুকু শাড়ি, যেমন আমার 15 পর্যন্ত শাড়ি ছিল, আমি 15 পর্যন্ত শাড়ি নিয়ে নিলাম, তো 15 লিখে দিবেন, তারপর একটা কমা দিবেন। তো আমি 0 থেকে শুরু করছি, কারণ যার বেতন সবচেয়ে বেশি সে 1 নম্বরে আসবে, এজন্য 0 দিবেন, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। তো মুখস্থ থাকার অংশটুকু হচ্ছে =rank.eq, এটুকু পর্যন্ত মুখস্থ রাখলেই হবে, বাকিটুকু আর মুখস্থ করতে হবে না, শুধু সেল এবং অনুযায়ী বসাই দিবেন। ইন্টারে চাপ দেন, দেখেন সে হচ্ছে 11 নম্বর। তো এখান থেকে আমরা একটু টেনে নিচে যদি নামাই দেই, তাহলে এতটুকু পর্যন্ত নামানোর পরেই দেখেন আমাদের সবচেয়ে বেশি বেতন, এবং এটা হচ্ছে ম্যাক্সের শাড়ি, একটু ছোটো করি। তো ম্যাক্সের শাড়িতে দেখেন এখানে সবচেয়ে বেশি হচ্ছে, এই হলো ম্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি 19,80,000, তো 19,80,000 টাকা হচ্ছে 1 নম্বর। তো একটু সোজাসুজি দেখেন তাকে, এখানে 1 নম্বরেই আছে সে 19,80,000। এখন যদি অফিসের বস জিজ্ঞেস করে র্যাঙ্ক এতে বেতনের দিক থেকে কে এগিয়েছে, আমরা এদিকে গিয়ে বলতে পারবো শরীফুল ইসলাম। তো আশা করি র্যাঙ্ক বের করা বুঝে গেছেন, না যদি বুঝেন আবার বলে দিচ্ছি, এখানে সমান দিয়ে র্যাঙ্ক লিখে rank.eq লিখে দিবেন, তারপরে ব্র্যাকেটের ভিতরে আপনি যে কলাম নিয়ে কাজ করতে যান বা যে কলাম নিয়ে কাজ করবেন সেই কলামটা বলে দিবেন, যে H3, যদি আপনার G3 হয় G3 বলে দিবেন, G3, তারপরে হচ্ছে কমা, যে কলামের নামটা দিবেন, তারপরে হচ্ছে ডলার চিহ্ন দিয়ে শাড়ির নামটা দিবেন, যে শাড়ি থেকে শুরু করতে যাচ্ছেন, তারপরে কুলন চিহ্ন, আবার যে কলামে কাজ করছেন সেই কলামের নাম দিবেন, তারপরে ডলার চিহ্ন দেওয়ার পর যে পর্যন্ত শাড়ি নিয়ে কাজ করতে চান, যেমন আমি 3 থেকে 15 পর্যন্ত শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছি, দিয়ে দিবেন, কমা দিবেন, একটা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আপনাকে র্যাঙ্ক বের করে দিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের এক্সেল ওয়ার্কশিট। তো মোটামুটি এক্সেল ওয়ার্কশিটটা তৈরি হয়ে গেল। যদি ভিডিওটি দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে কিছু বলে যাবেন, আর যদি বুঝতে না পারেন তাহলেও বলে যাবেন যে আমার কোন কোন জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি পরবর্তীতে আবার এই ভিডিওগুলো নিয়ে কাজ করব, তখন এই ভুলগুলো শুধরে নেব। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই কাজটি শেষ করার পরে সেভ করে রাখবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ আসে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, সেভ আসে গেলে সেভ হয়ে গেল
তো সেভ যদি আপনি আগে থেকে নিউ ডকুমেন্ট ওপেন না করেন তাহলে এভাবে আপনাকে একটি দেখাবে ফোল্ডারটি। তো এখান থেকে আপনি সেভ এসের জায়গায় যদি কোনো নাম দিতে চান দিতে পারবেন। আমার এখানে ডিফল্টে দেওয়া হচ্ছে বুক 1 এক্সেল ওয়ার্কবুক, তো আমি এটাই দিয়ে সেভ দিয়ে দিলাম, তো এটা সেভ হয়ে গেল।